সম্পত্তি বিলয় করতে শুরু করে দেয়। আমার নবী জানায় দেয়, আমার এই দুনিয়ার মধ্যে বিপদের সময় হযরতে আবু বকর ছিল বড় সাথী। কোন সময়? বিপদের সময়। বলে আমি যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি বহুদিন আগে হযরত আবু বকরকে জানা রাখছিলাম, হে আবু বকর, আমি কিন্তু এই মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই হিজরতের সঙ্গী কিন্তু তুমি আবু বকর। বলে আবু বকর যখন নাকি জানাইছি অনেক দিন পর, যখন নাকি হিজরতের সময় চলে আসলো, এবার আমি হিজরতে বের হব, এমন সময় হঠাৎ করে রাত্রবেলা আবু বকরের ঘরের মধ্যে যে নক করা শুরু করলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বললাম আবু বকর, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন দরজা খুলিয়া তুমি উঠে গেলা? এবার আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন নাকি বলেছেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব, খোদার কসম, ওই দিন থেকে দিনের বেলা যতই কাজ করি না কেন, আমি একটা বারের জন্য বিছনায় পিঠ লাগাইয়া দেখি নাই। বলে আমি যদি বিছনায় ঘুমাইয়া যাই, আর যদি আপনি ডাক দিয়ে আমি আবু বকরকে না পান, শত্রুরা যদি আপনাকে ঘিরে ধরে, আপনার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, তারপর থেকে আমি আর একদিনও বিছনায় পিঠ লাগাই নাই। আমার নবী কান্দে আর বলে, হে আবু বকর, আমার এখন থেকে কষ্টের সময় শুরু হইল, আজকে আমার কষ্টের রাত। আমি বাইতুল্লাহর গেলাম ধরে বলেছি, হে বাইতুল্লাহ, তোকে ছেড়ে আমি চলে যাইতাছি, জানি না আর কবে আসবো তোকে দেখার জন্য। রে আবু বকর, আরে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না থাকে দেখে আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার এত দূরে সফরে যাবেন আপনি, আপনার জন্য আমার মেয়ে নাস্তা তৈরি করে বসে থাকে, তখন এসে আল্লাহ রাসূল ডাক দিবে, আমার মেয়ে আপনার হাতে নাস্তা দিবে। আল্লাহ রাসূল কান্দে আর ছোট মেয়েটার দিকে তাকায়। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দিকে তাকায় দেখে আপনি নাকি যেই দিন বলেছেন আমাকে আপনার সফরের সঙ্গী করবেন, আমি দুইখানা উট কিনে রেখেছি, ওই খুঁটির কিনারে তাকায় দেখে ওই খুঁটির কিনারে উট দুইটাও ঘুমায় না, কখন আমার রহমাতুল আলামিন নবী আমার পিঠে আসে বসবে, এই কারণে তাকায় দেখে ওই উট দুইটাও ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার তাকায় দেখেন ওই উট